দোল তো পেরিয়ে গেল, কিন্তু এবার আসছে পঞ্চম দোল, আর তারপরে হয় 12 দোল। তো প্রত্যেক বছরই পঞ্চম দোলে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো ভোগের আয়োজন করা হয়। তো তার জন্য আমাদের বাড়ির যে গোপাল রাধাকৃষ্ণ সব ঠাকুর আছে, তো সবাইকে এই পঞ্চম দোলের দিন নতুন করে পোশাক পরানো হয়, স্নান করানো হয়। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমার শাশুড়ি মা নিজে হাতে করে কত সুন্দর করে আমাদের বাড়ির গোপাল রাধাকৃষ্ণ সব ঠাকুরকে স্নান করাই। দেখো, প্রথমে ঠাকুরগুলোকে সব জামাকাপড় ছাড়িয়ে নিয়েছে, তো এরপর ঘি মাখানো হবে। ঘি মাখিয়ে নিয়েছে, তো এরপর দেখো যা যা লাগে মানে চান করানোর জন্য ঘি, মধু, অর্ঘ্য, দুধ, গঙ্গা জল, তো সবই ঠাকুরকে দেয়া হবে। দিয়ে তারপর ঠাকুরকে স্নান করানো হবে। তো দেখতেই পাচ্ছ সবাইকে একটা পাথরের থালার মধ্যে নিয়ে নিয়েছে। তো এরপর সবাইকে এই ঘি, মধু, অর্ঘ্য সব দিয়ে দিচ্ছে। এই ঠাকুরগুলোকে স্নান করানোর সাথে সাথে দেখতেই পাচ্ছ ছোট্ট গোপালটাকেও কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। ছোট্ট গোপালটাকেও স্নান করানো হবে এদের সাথে সাথে। শুধুমাত্র বড় গোপালটা থাকবে, তাকে পঞ্চম দোলের দিন স্নান করানো হবে। তো দেখতেই পাচ্ছ এবার দুধ, গঙ্গা জল ঢেলে দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে স্নান করানো হচ্ছে। কি ভালো লাগছে না দেখতে, যখন দুধটা ঢালা হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবেই ঠাকুরকে স্নান করাতে হয়। অনেকে আবার দোলের দিনও কিন্তু ভোগ দেয়, কেউ কেউ 12 দোলে দেয়, তো আমাদের বাড়িতে পঞ্চম দোলেই ভোগ দেওয়া হয়। এছাড়াও কিন্তু রাধা অষ্টমী বলো, জন্মাষ্টমী বলো, সব কিছুতেই কিন্তু আমাদের ভোগ দেওয়া হয়। অল্প করে ছোটোখাটো করে ভোগের আয়োজন করা হয়। তো দেখো দুধ ঢালার পর গঙ্গা জল দিয়ে দেওয়া হচ্ছে। এইবার এদেরকে তুলে নিয়ে মোছানো হবে। তো দেখো চান করানো হয়ে গেছে, তো এবার এদেরকে ভালো করে মুছিয়ে নেওয়া হবে। গোপাল হচ্ছে একটা বাচ্চার সমান, পুরো বাচ্চার মতনই। তো কোলে নিয়েছে, কত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে একটা বাচ্চাকে স্নান করিয়ে তারপর মোছানো হচ্ছে। কি ভালো লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানবে তোমাদের কেমন লাগলো। আর এখানে দেখো কত নতুন পোশাক রয়েছে, এদেরকে পরানো হবে। নতুন পোশাক পরিয়ে নতুনভাবে নতুন সাজে এরা সাজবে, কি ভালো লাগবে তারপর তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগবে। এবার ছোট্ট পুচকুটাকে মোছানো হচ্ছে। পুচকু গোপালটাকে তো একদম দেখাই যাচ্ছিল না। এবার একে একে এদের সব পোশাক পরানো হবে। তো প্রথমে এই বড় গোপালটাকে পোশাক পরানো হচ্ছে। তোমাদের অনেকের বাড়িতে গোপাল আছে, তো অবশ্যই কার কার বাড়িতে গোপাল আছে আর কারা কারা এরমভাবে স্নান করিয়ে গোপালকে নতুন পোশাক পরাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই যে এই গোপালকে পোশাক পরানোর পর তারপর রাধাকৃষ্ণ সবাইকেই পোশাক পরানো হবে। আর গোপালকে পোশাক পরানো হয়ে গেছে, তো গোপালকে ওর জায়গায় বসিয়ে দেওয়া হলো। এরপর দেখো গোপালের চুলে তেল দেওয়া হচ্ছে। চুলে মাঝে মাঝে তেল দিলে কি হয়, চুলটা না খুব গ্লেজি হয়। তেল দেওয়া হয়ে গেছে, এবার দেখো চুলটা পরিয়ে দেওয়া হবে। তারপরে তো গোপালের মুকুট পরিয়ে দেওয়া হবে, বাঁশি পরিয়ে দেওয়া হবে, আরও এদের কানের দুল, গলার হার সব কিছু দিয়ে তারপরে সাজানো হবে। আর তারপরে দেখবে কত সুন্দর লাগছে। এখনই দেখো কত সুন্দর লাগছে নতুন পোশাক পরে। তো এরপর দেখো রাধাকৃষ্ণের যে বড় বড় চুলগুলো রয়েছে, তো সেগুলোতেও তেল দিয়ে নিচ্ছে। তেল দিলে নাকি চুলগুলো নাকি খুব গ্লেজ দেয়, মাঝে মাঝে তেল দিলে চুলগুলো নাকি খুব ভালো থাকে। হ্যাঁ, তো মানুষের চুলে যেমন, আমাদের চুলে যেমন তেল দিলে চুল ভালো থাকে, তো এদেরও এই চুলগুলোতে মাঝে মাঝে একটু তেল দিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর গ্লেজ দেয়। আর এগুলো কিন্তু আমার শাশুড়ি মা যত্ন করে এই গোপালের সব কিছু করে, যত্ন করে নিজে হাতেই সব কিছু করেন। আর এই যে দেখতে পাচ্ছ এবার রাধাকৃষ্ণের পোশাক পরানো হবে। আর তারপরে দেখবে কত সুন্দর লাগছে এদেরকে দেখতে। আর এই যে পুচকু গোপালটাকে এবার পোশাক পরিয়ে ওর জায়গাতে বসিয়ে দেওয়া হবে। রাধাকৃষ্ণের পোশাক পরিয়ে রাধাকৃষ্ণকে বসানো হয়ে গেছে। আর এই দেখো পুচকু গোপালটাকে বসিয়ে দেওয়া হলো। আর দেখো কত সুন্দর লাগছে। এইবার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাঁশি, মুকুট সব কিছু পরিয়ে দেওয়া হয়েছে। এবার কত সুন্দর লাগছে দেখো, ঠাকুর ঘরটার মানে একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখন এই আসনে ঠাকুর ছিল না, একটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। তো ঠাকুরগুলো বসানোর পর কত সুন্দর লাগছে। আর সামনে তো মানে পঞ্চম দোলের দিন তো আরও সুন্দর করে ভোগ দেওয়া হবে, সাজানো হবে, সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ এখানে লক্ষ্মী রয়েছে, শিব রয়েছে, আর এই যে রয়েছে হচ্ছে গোপালের খাট, যেখানে আমাদের গোপুসোনারা ঘুমায়। আমাদের ঠাকুরের স্নান করানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও। আর পঞ্চম দোলের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর সেই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই ফেসবুক আইডিটাকে ফলো করে দিও। টাটা।